আল্লাহ পাক সেই কুরবানির দিনে যাতে আমরা আল্লাহকে খুশি করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বহিত বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা কয়েকটি প্রশ্নের উপর আছে, যে সচরাচর প্রশ্নগুলি মানুষ করে থাকে সেই প্রশ্নগুলি আপনাদেরও মনে মধ্যে থাকতে পারে, হয়তো বা করেননি, কিন্তু মানুষ করছে এই কয়েকদিনে। মসজিদে আসার পরও কিছু প্রশ্ন পাওয়া গেছে অন্যান্য জায়গায়, সেই প্রশ্নগুলো আপনাদের মনে মধ্যে আছে, কিন্তু কেউ বা ভয়েতেই বলে না, বুঝলে সমান এই কথা বলবো, কোথায় যায় কি ভুল হয় না হয় ইত্যাদি। তার কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। প্রথমে একটা ফতোয়া দেই, সেটা হলো জিলহজ মাস, এই মাসে একটা রোজা আছে। এই মাসে একটা রোজা নয়, বিশেষ একটা রোজা। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জিলহজ পর্যন্ত, প্রথম জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত রোজাগুলি একাধারে তিনি করতেন। তবে বিশেষভাবে একটি রোজা বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী 4টি কাজ কখনো ছেড়ে দিতেন না। কয়টি কাজ? 4টি কাজ কোনো দিন ছেড়ে দিতেন না। একটা হলো মুহররমের 9 এবং 10 তারিখের রোজা। মুহররমের 9 এবং 10 তারিখের রোজা। এই মুহররমের রোজা যদি কেউ রাখে, আল্লাহ নবী হাদিসে বলেছেন তার 2 বছরের, তার 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। কয় বছর? 1 বছর। শুধু মুহররমের দিনে একটি রোজা রাখলে বিগত ফেলে আসা, আমি যে 1 বছর চলে আসলাম, 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিল। সুবহানাল্লাহ। 4টি জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, তার মধ্যে একটি হলো মুহররমের রোজা। কখনোই ছাড়তেন না, 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। নাম্বার 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনের রোজা কখনই ছাড়তেন না। কোন দিন? আরাফার দিন। আরাফার দিনের রোজা যেই ব্যক্তি পালন করবে তার 2 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। 1 বছর আমরা পেছনে রেখে এসেছি, সেই 1 বছর আরো অগ্রিম 1 বছরের গুনাহ মাফ। পেছনের একদিন 1 বছর, আর সামনে অগ্রিম 1 বছর, 2 বছরের গুনাহ মাফ। 2টা আরো আছে। আর একটা ফজিলতপূর্ণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনই ছাড়তেন না, সেটা হলো রমজান মাসের 1টি মাস সিয়াম পালন করার পরে আরো যে 6টি সিয়াম পালন করেন, যেটাকে আমরা নফল সিয়াম বলি, এই 6টি সিয়াম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রত্যেক মাস, প্রত্যেক রমজানই পূর্ণ মাস সিয়াম পালন করতেন, ফরজ সিয়াম। এবং রমজানের পরে মাসে 6টি সিয়াম পালন করতে হয়, যেগুলো নফল সিয়াম। এই 6টি সিয়াম কখনোই ছাড়তেন না। তার কারণ হাদিস শরীফে এসেছে, 1টি মাস পূর্ণ মাস যে ব্যক্তি সিয়াম পালন করবে রমজানের পরে, আরো যদি ওই নফল সিয়াম 6টি পালন করে, তাহলে পুরা বছরের সিয়াম পালন করার সওয়াব পেয়ে যাবে। আর একটি, সেটা হলো কি, প্রত্যেক মাসের 3 দিন করে সিয়াম পালন করতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কখনোই ছাড়তেন না। সেটা কি? প্রত্যেক মাসের চাঁদের 13, 14, 15। এর ফজিলত হলো প্রত্যেক চাঁদের 13, 14, 15 যদি কেউ সিয়াম পালন করে, সে ব্যক্তি পূর্ণ মাস সিয়াম পালন করা, পূর্ণ বছর সিয়াম পালন করার সওয়াব পেয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সিয়াম কখনোই ছাড়তেন না, সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম। সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম যে ব্যক্তি পালন করবে, আল্লাহ নবী বলেছেন তার সিয়াম অবস্থায় তার আমলনামা আল্লাহর কাছে চলে যাবে। সপ্তাহে 2 দিন যে আমলগুলো আপনি করবেন, সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে সেই আমলগুলো পৌঁছে যায়, রিপোর্ট পেশ করা হয়। সোমবারের দিন
এবং বৃহস্পতিবারের দিন। আপনি সোমবার এবং বৃহস্পতিবারে যদি সিয়াম পালন করেন তাহলে আপনার সিয়াম অবস্থায় আপনার রিপোর্টগুলি আল্লাহর কাছে চলে গেল। আর একটা সিয়াম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনই ছাড়তেন না, সেটা হলো শাবান মাসের সিয়াম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাসই সিয়াম পালন করতেন, পুরো শাবান মাস। শুধু শেষের দিকে যা রমজানের 2-1 দিন আগে দুই একটা সিয়াম উনি ছেড়ে দিতেন, তাছাড়া পুরো শাবান মাস সিয়াম পালন করতেন। আপনারা কখনোই আরাফার দিনের সিয়াম ছাড়বেন না, যেটা আমাদের সামনে আসতেছে। 2 বছরের গুনাহ মাফ পাবেন। পেছনে ফেলে আসে 1 বছর, অগ্রিম 1 বছর আরাফার দিনের সিয়ামটা পালন করবেন। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন থেকেই 9 দিন পর্যন্ত সিয়াম পালন করতেন একাধারে। তবে একাধারে যদি কেউ না পারেন তবে ওই দিনের সিয়ামটাকেও ছাড়বেন না, মুহররমের সিয়ামটাকেও ছাড়বেন না, ওটা তো 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। তা আসেন, এখন সামনে কুরবানি, কেমন পশু কিনবেন আপনারা? জীর্ণ শীর্ণ একেবারেই রোগা, জীর্ণ শীর্ণ একেবারেই রোগা পশু দিয়ে কুরবানি দিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হয়তোবা প্রাণে বেঁচে আছে, হাড় হাড্ডি গুলি চামড়া দিয়ে শুধু ঢাকা, ধাক্কা দিলে পড়ে যাচ্ছে, এমন পশু দিয়ে কুরবানি করতে নিষেধ করা হয়েছে। শখের জিনিস কুরবানি করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শখ যেটার উপর মহব্বত আসবে। কুরবানির পশু সবচেয়ে জিনিস খেয়াল রাখবেন, কিছুদিন আগে কেনা, শুধু হাট থেকে নিয়ে আসলাম পরের দিন কুরবানি করলাম, এমনটা করাও জায়েজ, এমনটা করাও জায়েজ। আগের দিন নিয়ে আসলাম পরের দিন কুরবানি করলাম, জায়েজ আছে। কিন্তু না, কিছুদিন আগে কিনে কুরবানি করে তাকে কিছুদিন পালার পরে, লালন পালন করার পরে কুরবানি দিলে সেটাতে মহব্বত আসবে, সেটাতে ভালোবাসা জন্মবে। আর যেটার উপর মহব্বত আছে, ভালোবাসা আছে, সেই পশু দিয়ে কুরবানি করতে আল্লাহ ইসলাম বলেছেন যে দৃষ্টিনন্দন সুন্দর এবং মহব্বতপূর্ণ ভালো পশু দিয়ে কুরবানি করবে। লেজ কাটা, স্পষ্ট খোরা, স্পষ্ট কানা, স্পষ্ট রোগা এই পশু দিয়ে কুরবানি করবেন। গত ঈদে দেখলাম অনেকজন লোক একটা মহিষ কুরবানি দেওয়ার জন্য মহিষ নিয়ে আসতেছে। আমি বললাম, ভাই কি করবেন? বললাম, ভাই এটা কুরবানি করবেন। আমি বললাম, মহিষ দিয়ে কুরবানি জায়েজ নেই, হাদিসে মহিষের কথা উল্লেখ হয়নি। বলল, হাদিসে থাক আর না থাক আমরা নিয়ত করছি দিমুই। এইরকম যদি আপনার নিয়ত থাকে তাহলে কুরবানি না দেওয়াই ভালো, কুরবানি হবে না। আর অনেকেই প্রশ্ন করেছেন, কুরবানি সাথে আমি আকিকা দেব, একটা কুরবানিতে একটা, ওই কুরবানিতে আকিকারও ভাগ থাকবে, কুরবানিরও ভাগ থাকবে, এমন করা জায়েজ কিনা? কখনোই জায়েজ না। কুরবানির পশু দিয়ে আকিকা করা কখনোই জায়েজ না। আকিকা করতে হবে 7 দিনে, আকিকা করতে হবে 7 দিনে। 7 দিনে করতে পারলে করেন, না করলে আর করারই দরকার নেই। তবে এটা নিয়ে ইখতিলাফ আছে। অনেক উলামাগণ বলেছেন যে আল্লাহ মানুষের উপর জুলুম করে না, অন্য সময় দিতে পারবেন। তবে অন্য সময় দিতে পারবেন, সেটা আপনি যদি করেন তে করেন, কিন্তু কবুল হবে কিনা আল্লাহ পাক সেটা ভালো জানেন। কিন্তু 7 দিনের দিন দেওয়া আল্লাহ পাক রূপম 7 দিনে দিতে হবে, সেটা আল্লাহ পাক কবুল করবেন আশা করা যায়। কিন্তু 7 দিন ছাড়া অন্য কোনো দিন আপনি দিলে সেটা কবুল হবে কিনা আল্লাহু আলাম, একমাত্র আল্লাহ জানেন। আর আপনি গরুর ভাগের মধ্যে আকিকার ভাগ দিবেন, এটা তো না জায়েজ, একবারই জায়েজ। কারণ যতদিন পৃথিবীতে বকরি কিনে পাওয়া যাবে, বকরি কিনে পাওয়া যাবে, অন্য কিছু দিয়ে জবাহ করা আকিকার জন্য জায়েজ নেই। আকিকার জন্য হাদিসে স্পষ্ট উল্লেখ ছাগল হতে হবে, সেটা হোক পুরুষ, সেটা হোক নারী। অনেকেই নাম ফাটান, আমার ছেলেরা কিসে, এক গরু এক খাসি দিয়ে আকিকা, দরকার নাই। গরু জবাহ করা আকিকার জন্য জায়েজ নেই।
শুধু গোস্ত খাওয়া হবে। আকিকার জন্য গরু জব করা নসেত না, জায়েজ নাই। যতদিন পৃথিবীর বুকে ছাগল কিনে পাওয়া যাবে ততদিন আপনাকে ছাগল দিয়ে আকিকা দিতে হবে, গরু দিয়ে জায়েজ নেই। আর আসেন, কুরবানিতে আকিকার ভাগ দেওয়া যাবে কিনা এটা আরেকটা কথা। যাবে না, এটা এখনই বলা হলো। তার কারণ আকিকা জবাই করতে হবে একটি প্রাণী, মেয়ে হলো একটি প্রাণী, একটি বকরি, ছেলে হলে দুইটি বকরি, দুইটি প্রাণী। আকিকাতে ভাগে জায়েজ নেই। এখন আসেন, ভাগে কুরবানি করব কি করব না, এটা নিয়েও ইখতিলাফ আছে। কিছু কিছু আলেম বলেছেন ভাগে কুরবানি জায়েজ নাই। কিছু আলেম, সেটার সংখ্যা খুবই কম। অধিকাংশ আলেম ওলামাগণ তারা ফতোয়া দিয়েছেন ভাগে কুরবানি জায়েজ আছে। তবে 3 ভাগে, 4 ভাগে না 5 ভাগে। হাদিসে উল্লেখ স্পষ্ট ভাগের, সেটা হলো গরুতে 7, উটে 10। গরুতে 7, উটে 10। 3 ভাগ, 5 ভাগ, 4 ভাগ এগুলো হাদিসে পাওয়া যায় না। তবে আলেম ওলামাগণ নিষেধও করেন না। তবে হাদিস দ্বারা প্রমাণিত গরুতে 7, উটে 10, এটা হলো ভাগ। তো ভাগে কুরবানি হবে কি হবে না, এটা আমি বলবো না। তার কারণ হলো এটা নিয়ে ইখতিলাফ আছে। সফর অবস্থায় কুরবানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগে দিতে বলেছেন, কিন্তু তার পরবর্তীতে নিষেধও করেননি, করতেও বলেননি যে সফর অবস্থায় যে তোমরা ভাগে কুরবানি দিলে এটা আজীবন তোমরা ভাগে দিতে পারবে, এমনটাও বলেননি। আর আজকে শুধু সফরে কুরবানি হলো, আর কোনোদিন ভাগে কুরবানি জায়েজ নাই, এটাও বলেননি। কারো মত ভাগে দেওয়া যাবে, কারো মত দেওয়া যাবে না। আমার যুক্তিতে আসেন, যেটা আমি মানুষকে বলি, আমার যুক্তিতে আসেন, সেটা আমি মানুষকে বারংবার এই কথা বলি। আপনি কুরবানি দিবেন আল্লাহকে ভালোবেসে, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে। এই কুরবানির পশু এটা আপনার জীবনের শেষ কুরবানি হয়ে যেতে পারে। অনেক বড় একটা ইবাদত, নিছক একটা ইবাদত, সেটাতে ভুল করা যাবে না। আপনি ইমানদার মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি পর্দার সহিত চলেন, হালাল হারাম বেঁচে চলেন, আপনি সাহায্যের সাথে কুরবানি দিলেন। এমনও ফ্যামিলি আছে সেই ফ্যামিলির লোক নামাজ পড়ে না, এমনও ফ্যামিলি আছে সেই ফ্যামিলি সুদ খায়, এমনও ফ্যামিলি আছে সেই ফ্যামিলি ঘুষ খায়, এমনও ফ্যামিলি আছে পর্দা নাই, হালাল হারাম বাঁচে না। আপনি একজন ইমানদার মানুষ, তার সাথে ভাগে শরীক হলেন। পশু তো একটা, পশু কিন্তু একটা, এক পশুতে ওই পশু কিনতে আপনার সুদের টাকা ঢুকেছে, ওই পশু কিনতে ঘুষের টাকা ঢুকেছে, ওই পশু কিনতে বেনামাজির টাকা ঢুকেছে, ওই পশু কিনতে বেঈমানের টাকা ঢুকেছে, ওই পশুর মধ্যে ইমানদারেরও টাকা ঢুকেছে। এখন আপনার কাছে প্রশ্ন, আপনার কুরবানিটা কতটা যুক্তিযুক্ত, আপনার কুরবানি কিভাবে কবুল হবে, এটা আপনাই করবেন। যদি কন যে না আমি পিওর থাকতে চাই, তাহলে একা কুরবানি দেওয়া অনেক উত্তম, একা কুরবানি দেওয়া অনেক উত্তম। আপনি একা দেন, আপনি সুদখোর হতে পারেন, আপনার টাকায় আপনি দেন, আপনি ঘুষখোর হতে পারেন, আপনার টাকা আপনি দেন, আপনি বেঈমান হতে পারেন, আপনার টাকা আপনার কুরবানি আপনি দেন, আপনি বেনামাজি, আপনার টাকার কুরবানি আপনিই দেন, তাহলে কোনো ভেজাল থাকবে না। আপনার এখানে কুরবানি দেওয়ার আগে, এখানে আমি ইমামতি করার আগে 2 বছর ইমামতি করেছি আমি গাইবান্ধাতে। এই কথা যখন বলে আসলাম, গরু কুরবানি খুব কম, ম্যাক্সিমাম গ্রামের মধ্যে 2টা কি 3টা গরু কুরবানি হয়েছিল। পুরো গ্রামই ছাগল ভেড়া একা কুরবানি দিয়েছে। আমার কাছে ফোন চলে আসলো, হুজুর আপনি এমন ফতোয়া দিয়ে গেছেন, গরুর গোশত আর পাচ্ছি না, খুঁজে ছাগল আর ভেড়া দিয়ে মেশাকার অবস্থা। আগে আমরা
যেটা গাওয়ালির ভাগ বলে, সেই ভাগটা আমরা 4 কেজি 5 কেজি পর্যন্ত পাইতাম। এবার আমাদের মনে হয় গাওয়ালির ভাগ যেটা, সেটা মনে হয় 1 কেজি 1.5 কেজিও হবে না। এটা আমাদের লস হলো না? একটা কথাই জবাব দিলাম, ভাই পরকালে জান্নাত পেতে চান না দুনিয়াতে গোস্ত খেতে চান? পরকালে জান্নাত চান না দুনিয়াতে গোস্ত চান? বলছে হুজুর আর কোয়া লাগবে না, আমরা বুঝছি, ঠিক আছে, গোস্ত হোক কম, যাতে জায়েজ হয় সেই কাজটা করবেন। কয় ভাগে বন্টন করবেন? কুরবানির গোস্ত কয় ভাগে বন্টন করবেন? 3 ভাগ। এটা মুস্তাহাব করেছেন। এটা কি মুস্তাহাব ভাগ? একটা কুরবানির গোস্ত 3টি ভাগ, এটা মুস্তাহাব ভাগ। ভালো করে চিন্তা ভাবনা করবেন, মুস্তাহাব কখন, ফরজ কখন? প্রথম হুকুম কি? ফরজ। প্রথম হুকুম ফরজ। ফরজের পরে ওয়াজিব, তারপরে সুন্নাত, তারপরে নফল, তারপরে মুস্তাহাব। মুস্তাহাবের নিচে আর কোনো বিধান নাই, সবচেয়ে নিম্ন স্তর হলো মুস্তাহাব। আবার বুঝেন, প্রথম ফরজ যেটা আল্লাহ বলেছেন, ওয়াজিব ফরজের কাছাকাছি, প্রায় অল্প থেকে ফরজ হয়নি, সুন্নাত, নফল, তারপরে মুস্তাহাব, এর নিচে কোনো বিধান নাই। কুরবানি গোস্ত 3 ভাগ করা, এটা হলো মুস্তাহাব। তবে হ্যাঁ, ফরজ হুকুম যেটা আল্লাহ পাক বলেছেন সূরা হজের আয়াতের মতো, 3 শ্রেণীর মানুষ খাবে। কয় শ্রেণী? 3 শ্রেণী খাবে। আপনাকে পল্লা পাথর দিয়ে 3 ভাগ করতে কোরআনে বলেননি, পল্লা পাথর দিয়ে 3 ভাগ করা মুস্তাহাব বলেছেন। তবে হ্যাঁ, ফরজ হলো 3 শ্রেণীর লোক খাবে। 1 শ্রেণী নিজে খান, আপনি নিজের কথাটাই আগে আসছে। 1 নাম্বার আল্লাহ পাক বলেছেন ফরজ হুকুম 3 শ্রেণীর মানুষ কুরবানির গোশত খাবে। 1 নাম্বার নিজে খান। নাম্বার 2 বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে উপহার দেন। 3 নাম্বার শ্রেণী গরিব দুঃখী অসহায় মিসকিন এতিমদের মাঝে সাদাকা করে দেন। এই ক্ষেত্রে হুকুম হলো আপনি সবই খাইতে পারেন, আরেকটা হুকুম হলো সবই দিতে পারেন। সবই খাইতে পারেন কিভাবে? সবই দিতে পারেন কিভাবে? শ্রেণী হলো 3টা। নিজে খাও, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে উপহার দাও। নাম্বার 3 গরিব দুঃখী হত দরিদ্র এতিম মিসকিনদের মধ্যে সাদাকা করে দাও। আপনি কুরবানি দিয়েছেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে কুরবানি দাতা খুব কম, তারা কুরবানি বেশি একটা দেয়নি, আপনি তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিলেন। এত এতিম, এত মিসকিন, এত ফকির, এত হত দরিদ্র বহুত, আপনি সবাইকে দেন। সবার দেওয়ার পরে দেখা গেল আপনি কুরবানি দাতা, আপনার কাছে গোশত থাকলো আর 2 কেজি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ 50,000 টাকার গরু কুরবানি দিয়েছি, 50,000 টাকার গরু কুরবানি দিয়েছি, গরিবকে দিয়েছি, এতিমকে দিয়েছি, মিসকিনকে দিয়েছি, হত দরিদ্রকে দিয়েছি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে উপহার দিয়েছি। আলহামদুলিল্লাহ আমার কাছে আর 2 কেজি আছে, এটাই আমার আলহামদুলিল্লাহ। এটা খায় আল্লাহর প্রশংসা আদায় করেন, আল্লাহ খুশি, আল্লাহর আরশ আজিম খুশি। এই নীতিতে আপনার কাছে গোশত আর থাকলো না, কিন্তু খুশি কে? আল্লাহ খুশি হয়ে গেছে 3 শ্রেণী দিতে গিয়ে। এখন সবই আপনি খাইতে পারেন, সেটার আবার নিয়ম কি? আপনি কুরবানি দিচ্ছেন, 3 শ্রেণীর মানুষের দেবেন। আপনার খুঁজে আপনি এতিম পালেন না, খুঁজে আপনি মিসকিন পালেন না, খুঁজে আপনি হত দরিদ্র পাচ্ছেন না, সবাই কুরবানি দিচ্ছে, তাহলে ওদেরকে দেওয়া লাগলো না? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই কুরবানি দিয়েছে, তাহলে তাদেরকেও দিতে গেলেন, তারা নিল, তারাও দিয়ে গেল। সবাই সেহেতু কুরবানির গোশত আপনার কমলো না, সবই থাকলো, সবই খান, কোনো সমস্যা নেই। সব থাকলো, সব খান, দিতে দিতে সব গেল, যাক খুশি করবো কাকে? আল্লাহ। আর একটা জিনিস আমাদের সমাজে লক্ষ্য করা যায়,
যিনি কুরবানি দেন তিনিও গাওয়ালির একটা ভাগ নেন। এটা করেন কেন? আপনার চরিত্রতে একটা নিচে চলে গেল কেন? আপনি কুরবানি দিয়েছেন, আপনি গাওয়ালির হক আর নিয়েন না, ওই খাওয়া আপনার জন্য জায়েজ নাই। ওটা আপনি কেন খাবেন? ওটা আপনি কুরবানি দাতা, আপনার আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন। যেটা আপনি গাওয়ালির হক দিয়ে যাচ্ছেন সেটা গরিবের হক, সেটা মিসকিনদের হক, যারা কুরবানি দেয়নি তাদের হক। 2টা গোস্ত খাইলে তারাই খায়। আপনি 5 কেজি গোস্ত দিয়ে আসছেন জামাতের ভাগে, ভাগ দিতে গেলেন বিকালে আরো 3 কেজি ঘুরে গেলেন। আপনি তো খুব বড় চালাক। খাসি কুরবানি দিচ্ছেন, গরু কুরবানি দিচ্ছেন, 5 কেজি গোস্ত জামাতে দিয়ে যাচ্ছেন, বিকাল বেলা ভাগ নিয়ে এলেন 3 কেজি। ওই গোস্তটা গরিবের কাছে গেলে বেশি হতো না? ওটা তো আপনি দিয়ে যাচ্ছেন জামাতে গরিব খাওয়ার জন্য, এতিম খাওয়ার জন্য, মিসকিন খাওয়ার জন্য। সেটা আপনি নেন কেন? আপনি কুরবানি দাতা, আপনি ফকির সাজেন না, আপনি মিসকিন সাজেন না। যারা কুরবানি দিচ্ছেন হিসাব করে দেখেন, সপ্তাহে, মাসে, বছরে আপনি কয়দিন গোস্ত খাচ্ছেন? হিসাব করে দেখেন, মাসে 1 দিন 2 দিন খেয়েছেন, কেউ কেউ সপ্তাহে 2-3 দিন গোস্ত খান। এমনও গরিব আছে, এমনও মিসকিন আছে, একটা লোক কামলা দেয়, 300 টাকা দিনে পায়, 400 টাকা দিনে পায়, 60 টাকা কেজি চাল, 5-7টা খানেওয়ালা চাল কিনছে 2-3-4 কেজি, তেজ মশলা ইত্যাদি কিনতে হয়, 400 টাকা কামলা দেয়। পুরি তরকারি কিনবে, চাল কিনবে না, আপনি মাসে গোস্ত কিনে খাবে? ও দেখা যায় এমনও গরিব আছে বছরে 1 দিনও গোস্ত খাওয়া জোটে না। আর গরিবের কপাল এত খারাপ, ভালো কোনো অনুষ্ঠানে, ভালো কোনো আকিকায়, ভালো কোনো মেজবানে গরিব দাওয়াত পায় না। তার তো টাকা নাই, সালামি দিতে পারবে না। গরিব মানুষ, সালামি নাই, উপহার করার টাকা নাই, গরিবকে বিয়েতে দাওয়াত দেয় না, গরিবকে খাওয়ায় না, বিয়েতে দাওয়াত পায় না। অথচ বিয়ের খাওয়া কে খাবে জানেন? আমরা তো হাল খাতা করি পাইকারি দরে। বিয়ে হলো, বধূ মন সাজালো, 3 দিন আগে থেকে মাইক বক্স সেট বাজালো, গরিবকে দাওয়াত দিল না। মেয়ের বাড়িতে খেলো, ছেলের বাড়িতে খেলো, সালামি আদায় করলো, মানেটা হাল খাতা করলো। মেয়ের বাপের বাড়ির খাওয়া জায়েজ নাই, নাই নাই, জায়েজ নাই। মেয়ের বাপের বাড়ির কোনো অনুষ্ঠান নাই, মেয়ের বাপ কোনো মানুষকে খাওয়াবে, মেয়ের বাপের বাড়ির কোনো খাওয়া দাওয়া আয়োজন চলবে না। আপনি বিয়ে করছেন, আপনার উচিত বউকে বাড়িতে নিয়ে আসার পরে আপনি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফকির মিসকিন এদেরকে দাওয়াত দিয়ে একসঙ্গে আপনি খাওয়াবেন শুকরানা স্বরূপ। একে বলে অলিমা। এটা জায়েজ। ছেলের বাড়িতে খাবে, বরের বাড়িতে খাবে, মেয়ের বাড়িতে কোনো টাকা খরচ হবে না, জায়েজ নাই। এটা বন্ধ করে দেন। সম্মানিত ভাইরা, গরিব আজীবন গোস্ত, এমনও গরিব আছে ওই কুরবানিতে গোস্ত খেয়েছে, আবার কুরবানি আসলে গোস্ত খাবে। আপনি তাকে দেন, ওই রকম গরিবকে দেন, ওই রকম এতিম মিসকিনকে দিয়ে দেন। এই রকম লোককে দিতে গিয়ে আপনার নাই, আপনি আল্লাহর কাছে প্রশংসা করেন, আল্লাহ সারা বছর আমি গোস্ত খেয়েছি কম বেশি, আজকে আমার থাকলো না, তাতে কি হয়েছে? খুব সাবধানে পশু কিনবেন। গরু তো ভাগ দিতে হবে। জামাই আমার গরুর গোস, খাসির গোস খায় না, বড় নিয়ে খাসির গোস খায় না, বড় জামাই খাসির গোস খায় না, ছোট ছেলে খাসির গোস খায় না। তাছাড়া খাসি নিতাম, কি করি, এরা তো খায় না, অত গরুতে একটা ভাগ দেই। কুরবানি আপনার হবে না, কুরবানি আপনার হবে না। এটা আপনি আপনার জামাইকে খুশি করার জন্য, মেয়েকে খুশি করার জন্য, নিজের ছেলেকে খুশি করার জন্য কুরবানি দিচ্ছেন। কুরবানি দিতে একমাত্র আল্লাহর ওয়াস্তে কুরবানি দেন। পারলে পারিত পক্ষে একা দেন। গরু দিতে পারলেন না, কোনো সমস্যা নাই, ছাগল দেন। খাসি কিনতে পারলেন না, বুড়নি বকরি কেনেন। আমার বাড়িতে একটা নিয়ে আসা হয়েছে, 5,000 টাকা দিয়ে বকরি নিয়ে আসা হয়েছে, মাত্র 5,000 টাকা। আমার তবিল 5,000 টাকা নাই। আমি তো মনে করি ভাগের চেয়ে আমি ভালো করছি, গোস্ত কম খাই, একা দিচ্ছি। 5,000 টাকার এক বকরি, ছোট্ট একটা বকরি। বকরি কেনার টাকা নয়, ভেড়া কেনেন। ভেড়ার খাসি কিনতে পারলে না, ভেড়ার বুড়নি কেনেন, কম টাকায় কেনেন, একা দেন।
তুমি ভাগত যায় সারা গাঁও নেতা বেদা করেন না, কারো ঘুষের টাকা কারো সুদের টাকা এইগুলো অ্যাডজাস্ট করে আপনি মেয়ের পাকায়েন না, আপনাকে বোঝার আল্লাহ পাক তৌফিক দেবে। এখন একটা লোক প্রশ্ন করেছে আমার কাছে, এইরকম লোক আছে কিনা আমি জানি না, তবে আমার আত্মীয়র মধ্যে আছে একজন, ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে নিম্ন শ্রেণী কর্মকর্তা পর্যন্ত, আপনি হন প্রেসিডেন্ট, হন এমপি, হন মন্ত্রী, হন ম্যাজিস্ট্রেট, আপনি সরকারের গোলাম, আপনি দেশের খাবেন, দেশকে ভালোবেসে দেশের খেদমত করা মানুষের হুব্বেল ওয়াতান, দেশ প্রেম, স্বজন প্রীতি, দেশ প্রেম অনেক বড় একটা জিনিস, দেশকে ভালোবাসা। আপনি এমপি হয়েছেন, আপনার বাড়ি নাই, সরকারি খরচে একটা বাড়ি নিতে পারেন। আপনার গাড়ি নাই, সরকারি খরচে একটা গাড়ি নিতে পারেন। ছেলে মেয়ের কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়বে, অর্থ যোগান দিতে পারতেছেন না, সরকারের কাছ থেকে সেই অর্থটা নিয়ে ছেলে মেয়ের ভরণ পোষণ, তাদের খাবার দাবারের ব্যবস্থা করতে পারেন। এর চাইতে একটি টাকা যদি কেউ, সরকারি টাকা একটি টাকা যদি কেউ বেশি গ্রহণ করে, আত্মসাৎ করে, 1 টাকার কারণে সে এমপি, সে মন্ত্রী, সে ম্যাজিস্ট্রেট, কাল কিয়ামতের কোর্টে তাকে চোরের কাতারে দাঁড়াতে হবে। আপনি স্কুলে চাকরি করেন, সকাল 9টা, উদাহরণ দিচ্ছি, সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত স্কুলে আপনাকে ডিউটি করতে হবে। আপনি 3:30টায় স্কুল বন্ধ দিলেন, ছুটি দিলেন, থাকার কথা কয়টা? 4টা। 3:30টায় আপনি স্কুল ছুটি দিলেন, আধা ঘন্টা সময় বাঁচালেন, আপনার টাকাটা হারাম হারাম হারাম। এই আধা ঘন্টার সময় মার দেওয়ার কারণে। এইরকম করলে, আর আপনি চাকরিজীবী, চাকরিতে আপনি ঘুষ দিয়ে চাকরি নিতে পারবেন কিনা? ঘুষ দেওয়া চাকরি নেওয়া হারাম, আজীবন সংসারটা হারামে চলবে। তবে হ্যাঁ, আমি একটা স্কুল টিচার হওয়ার জন্য যোগ্য প্রার্থী, আমি একজন ওই চাকরি পাওয়ার পদের জন্য যোগ্য প্রার্থী, পরীক্ষা দিয়েছি, টিকেছি, ভাইভাতে টিকেছি, কিন্তু কর্তৃপক্ষ আমাকে চাকরি দিচ্ছে না। কিন্তু ওই চেয়ার আমি পেয়েছি, পরীক্ষা দিয়ে পেয়েছি, ভাইভা দিয়ে পেয়েছি, ওই চেয়ার আমার, কিন্তু আমাকে চেয়ারটা দিচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি জুলুমের শিকার না পাইতে তখন যদি কিছু দিয়ে চাকরি নেন, সেটা জায়েজ আছে ওই চেয়ার রক্ষা করার জন্য। তার কারণ ওই চেয়ারে বসতে পারলে আমি দেশের খেদমত করব, দেশ ও জাতির উপকার করব। আপনাকে দেওয়া হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি কিছু দিয়ে চাকরিটা নিতে পারেন। তবে হ্যাঁ, চাকরিতে আপনাকে মার দিতে পারবেন না, সময় লস করতে পারবেন না। আমার দুলা ভাই বড় খালার বড় মেয়ের স্বামী, মানে আমার খালাতো বোনের স্বামী, উনি একটা স্বায়ত্তশাসিত চাকরি করতেন, লঞ্চ ঘাটের আর কি, যেটা বলে লঞ্চ ঘাটে চাকরি করতেন, জাহাজের চাকরি করতেন। নাম হলো বুলু দুলা ভাই, আমরা বুলু দুলা ভাই করে বলতাম। আমার খালাতো বোনের স্বামী, একটা ম্যাক্সিমাম সময় উনি বাসায় থাকতেন। তো বললাম দুলা ভাই, তো বললেন হ্যাঁ, আমাদের ডিউটি নাই, আমাদের কোনো ডিউটি, সারা বছর বসে থাকা। আমি কর্তৃপক্ষের কাছ থেকে বলে দেওয়া চলে যাচ্ছি। যদি হ্যাঁ এরকম যদি হয়ে থাকে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, কর্তৃপক্ষ তাকে ছুটি দিয়েছে। আর যদি সে ঘুষ দিয়ে, যে ভাই আমি 1 মাস, যেমন আনসারের চাকরি করে যারা, আনসার দেখি আমরা অনেক আনসার বাড়িতে বসে থেকে বেতন করে, বেতন 20,000, 2,000 টাকা কাটে, যদি উপরে অফিসারকে 2,000 টাকা মাসে দেয়, ওখানে চাকরি করা লাগে না, বুঝতে বেতন। এইরকম ঘুষ দিয়ে যদি সে করে, তাহলে সেটা না যায়। আল্লাহ পাক সকল কি বোঝার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন।